করলা যাদের কাছে তিতা লাগে তারা যদি একবার হাতে মাখিয়ে এইভাবে করলার তরকারি রান্না করে খায়, আমার মনে হয় তারপর থেকে তাদের কাছে আর করলার তরকারি কখনোই তিতা লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। বাচ্চাদের যেহেতু স্কুল খুলেছে, একদম সকালেই ঘুম থেকে ওঠা হয়, তো এই তো সকালবেলা খুব সুন্দর রোদও উঠেছে, তো জানলাটা খোলার পরে খুবই ভালো লাগতেছিল। আর এখন চলে আসলাম আমার বারান্দাতে। সেদিন বেলি ফুলের চারা নিয়ে আসছিলাম, আর আরো 2-3টা ফুলের চারা এনেছি। আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। এখন এই বেলি ফুলটাই শেয়ার করলাম। বেলি ফুল গাছটায় অনেকগুলো ফুলও ফুটেছে, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। আর গ্রানে একদম বারান্দাটা মো মো করতেছে। বেলি ফুলের গ্রানটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এই দিক দিয়ে আমার মানি প্লান্টটা খুব ভালোভাবে বেড়ে উঠতেছে। আর এই তো এই দিক দিয়ে আমি এই ফুলের কয়টা চারা লাগিয়েছিলাম, আর সব কয়টা চারাই একদম খুব ভালোভাবে হয়েছে। অন্য টপে শিফট করে দিতে হবে। আর আমার গোলাপ ফুলের চারাটাকে একদম কেটে ছেটে ছোট করে দিয়েছি, যাতে অনেকগুলো ফুল আসে, কলি আসে, এই জন্য। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাগান বিলাস। জানি না এটা থেকে আমি ফুল পাবো কিনা, কিন্তু আমি যত্ন করতেছি অবশ্যই রত্নের আশায়। দেখা যাক আমি কখন রত্নটা পাই। আর এই দিক দিয়ে তো আমার অ্যালোভেরা গুলো কিরকম ধুলা বালিতে নষ্ট হয়ে আছে, বৃষ্টি হলে এটা ঠিক হয়ে যাবে। আর এটা একটু বাহির সাইডে, তো এই জন্য ধুলাবালিটাও বেশি, আর পরিষ্কার করতে একটু ঝামেলা হয়। তো এই তো এখন চলে আসলাম, একটু চা খেয়ে নিব। অনেক বেশি মাথা ব্যথা করতেছে, একদম সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। যেহেতু বাচ্চাদের স্কুল মাদ্রাসা এখন খোলা, আর গরমের জন্য স্কুল মাদ্রাসাটা সকাল সকালই দিয়েছে, তো সেই রুটিনটা এখনো আছে। এই জন্য একদম সকালবেলা ঘুম থেকে ওঠা হয়। অনেক বেশি মাথা যন্ত্রণা করতেছে, এই জন্য আমি 1 কাপ চা বানিয়ে নিয়েছি, আর এখন চাটা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পরে শরীরে অনেক বেশি এনার্জিও চলে এসেছে। এখন ঘরটাকে আগে গুছিয়ে নিব। বিছানাটা গুছালে আমার মনে হয় ঘরের কাজ অনেকটাই কমে গেছে। সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে এই তো মোছামুছি করে নিচ্ছি। আর এই ফুলটা এখানে থাকে, আর এই দিক দিয়ে জানালাটা সবসময় খোলা থাকে। অনেক বেশি ধুলাবালি আসে, ফুলটা অনেক বেশি ময়লা হয়ে যায়। প্রত্যেক দিনই পরিষ্কার করি, তারপরও যে এত ময়লা কোত্থেকে আসে বুঝি না। তারপরে এই তো সবকিছু গুছিয়ে নিচ্ছি। রাত্রে কিছু বাজার নিয়ে আসছে, সেই বাজারগুলো এখন ঢেলে একদম গুছিয়ে নিব। এখানে ডাল আছে আর চিনিটা এখন বাসায় একটু বেশি লাগে, কারণ একটু শরবত খাওয়া হয়। বাচ্চাদেরকেও স্কুলে মাদ্রাসায় শরবত দিতে হয়, পানি দিলে ওরা খেতে চায় না, পানিটা ফেরত নিয়ে আসে। এজন্য আমি চিনি, লেবু আর ট্যাং দিয়ে শরবত করে দেই, তাহলে ওরা শরবতটা খায়। আর এই তো এখন চলে আসলাম রান্না করতে। তো আজকে আমি করলা রান্না করব। এই তো করলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আলু, তারপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর পেঁয়াজ কুচিটা দিচ্ছি, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। করলার তরকারি হোক আর ভাজি, তেল আর পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা আমার বাসায় আজকে এতটুকুই ছিল, এজন্য আমি এতটুকু দিয়েছি। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা আর একটু বেশি দিতে। তো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমার মনে হলো যে কাঁচামরিচটা দেইনি, তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে ঢেকে এখন বসিয়ে দিব রান্না করতে। করলার তরকারিটা আমি আগে একদমই খেতে চাইতাম না। আমার শ্বশুর বাড়িতে যখন আমি প্রথম গিয়েছি, সবাই এভাবে করলার তরকারি রান্না করতো, আমি পাতেও নিতাম না। তারপরে সবার সাথে একটু একটু খেতে খেতে এখন করলার তরকারি আমার অনেক বেশি প্রিয়, আমার অনেক ভালো লাগে। আর আমাদের মনে হয় যে করলা বুঝি তরকারি রান্না করলে অনেক তিতা লাগবে, করলা রান্না করলে একদমই তিতা লাগে না। এই তো এদিক দিয়ে করলার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর এই তরকারিটা আমি একদম মাখো মাখো নামাবো, এই জন্য আমি আর একটু জাল করে নিচ্ছিলাম। আর এই তো আমার করলার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই তো আমার রান্নাটা শেষ। এখন রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে গোছল করে ভাত খেতে চলে আসলাম। আর আজকে বলেছি না করলার তরকারি দিয়ে ভাত সব খেয়ে নিব। আর আমার 2 ছেলের জন্য চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি, ওরা তো সেটা পেয়ে অনেক খুশি। আর আমরা দুজন খাচ্ছি এই করলার তরকারি দিয়ে। আজকের করলার তরকারিটা অনেক বেশি মজা হয়েছে, আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।